আমাদের বাচ্চাদের বাবা মায়ের সবথেকে বিশেষ যেটি চাওয়া থাকে সেটি হচ্ছে তার বাচ্চার শারীরিক বৃদ্ধি হোক এবং সেটা অবশ্যই বুদ্ধিমত্তার সাথে। শারীরিক মানসিক বৃদ্ধি বুদ্ধিমত্তার সাথে হওয়ার জন্য সবথেকে যে বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সেটি হচ্ছে বাচ্চার সুষম খাদ্যাভ্যাস। সুষম খাদ্যাভ্যাসের জন্য বাচ্চা জন্মের পর থেকে 6 মাস বয়স পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াতে হবে। এই বুকের দুধ বাচ্চাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এবং বিভিন্ন ধরনের জটিল রোগ থেকে রক্ষা করবে। সেই সাথে 6 মাস বয়স থেকে 2 বছর বয়স পর্যন্ত বুকের দুধ চালিয়ে যেতে হবে এবং 6 মাস পর থেকে বুকের দুধের পাশাপাশি তাকে বাড়িতে তৈরি খাবার দিতে হবে। এখন বাড়িতে তৈরি খাবারটি কেমন হবে? অবশ্যই সেটি একটি ব্যালেন্সড ডায়েট হতে হবে। ব্যালেন্স ডায়েট বলতে বোঝানো হচ্ছে যেখানে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট সব কিছুই সমপরিমাণে থাকবে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দেশের 50% শিশু শুধুমাত্র 0 থেকে 6 মাস বয়স পর্যন্ত বুকের দুধ গ্রহণ করে, যেটাকে আমরা এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং বলি। এবং সেই সাথে দেখা যায় যে 6 মাসের পর থেকে যে আমরা অতিরিক্ত ঘরে তৈরি খাবারের কথা বলি, সেখানেও ব্যালেন্স ডায়েট থাকে না। তার মানে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের পরিমাণ যতটুকু থাকা প্রয়োজন, যে শতাংশ পরিমাণ থাকা প্রয়োজন তা থাকে না। এবং অনেক মাই দেখা যায় বুকের দুধ না খাইয়ে তাকে ফর্মুলা মিল্ক বা কৌটার দুধে অভ্যস্ত করে ফেলে। এতে করে দেখা যায় যে বাচ্চা বুকের দুধ খাওয়া থেকে নিজেকে বিরত রাখে। কেন বিরত রাখে? তার অন্যতম একটি কারণ হচ্ছে বুকের দুধের পরিবর্তে আপনি যখন কৌটার দুধটি দিবেন সেটি অবশ্যই একটি ফিডারে দিবেন এবং সেই ফিডারের যে বোটাটি থাকে সেটি নিপল থেকে অনেক বেশি নরম থাকে। তো বাচ্চা যখন একবার এই কৌটার যে নিপলটি থাকে সেটির যে টেক্সচার, সেই টেক্সচারে অভ্যস্ত হয়ে পড়ে, তখন সে আর বুকের দুধ খেতে চায় না। এজন্য দেখা যায় সে কৌটার দুধে অভ্যস্ত হয়ে পড়ে। এখন এই কৌটার দুধের নানাবিধ ক্ষতিকর দিক রয়েছে। যেমন যে সকল বাচ্চারা ফর্মুলা মিল্ক বা কৌটার দুধ খেয়ে থাকে তাদের সব থেকে যে জিনিসটি বেশি দেখা যায় অ্যালার্জির সমস্যা, অ্যাজমার সমস্যা এবং ফুসফুসে ইনফেকশনের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। সেখানে দেখা যায় যে এ ধরনের বাচ্চাদের ঘন ঘন ডায়রিয়াও হয়ে থাকে এবং বাচ্চারা এই কৌটার দুধ খায় এবং সেই কৌটার দুধ খাওয়ার ফলে তার ডেন্টাল ক্যারিজ পর্যন্ত হয়ে থাকে। এবং কৌটার দুধ অনেক সময় দেখা যায় যে বেশি পরিমাণে খেয়ে ফেলে বা কৌটার দুধের যে বোটাটি থাকে সেটির ছিদ্র অনেক সময় বড় থাকে, সেজন্য অনেক বেশি পরিমাণে দুধ বাচ্চার পেটের ভেতরে ঢুকে যায়, যেটি বাচ্চা টলারেট করতে পারে না এবং বাচ্চা বমি করে ফেলে। অনেক সময় এই অতিরিক্ত পরিমাণ দুধ খাদ্যনালীতে না যেয়ে ফুসফুসে ঢুকে যায়, সেক্ষেত্রে অ্যাসপাইরেশন নিউমোনিয়া পর্যন্ত হয়ে যেতে পারে এবং এই অ্যাসপাইরেশন নিউমোনিয়া থেকে খুব দ্রুত মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। আবার যে ধরনের বাচ্চারা কৌটার দুধে অভ্যস্ত হয়ে পড়ে তাদের পায়খানা শক্ত হয়ে যায়, সেজন্য তারা পরবর্তী সময়েও কনস্টিপেশনে ভুগে এবং বাচ্চাদের গ্যাসের সমস্যা হয়ে থাকে। তো বুকের দুধ খাওয়ার ফলে বাচ্চাদের যে সমস্যাগুলো সব থেকে বেশি হয়ে থাকে সেগুলো হচ্ছে তাদের অ্যালার্জির সমস্যা হবে, অ্যাজমার সমস্যা হবে, নিউমোনিয়ার সমস্যা হবে, ডায়রিয়ার সমস্যা হবে এবং ব্যালেন্স পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট পাবে না। সেজন্য বুদ্ধিমত্তার সাথে তার মানসিক বিকাশ ঘটবে না এবং বাচ্চা পরবর্তীতে কনস্টিপেশন রোগে ভুগবে। সেজন্য আমাদের এখনই সিদ্ধান্ত নিতে হবে আপনার বাচ্চাকে কৌটার দুধ না খাইয়ে অবশ্যই বুকের দুধ খাওয়াবেন 6 মাস পর্যন্ত এবং 6 মাসের পর থেকে ব্যালেন্স ডায়েটে অভ্যস্ত করবেন।